রাখতে চাই। নাম করে ভোট চাওয়া, তালিমের নাম করে ভোট এটা বলবেন না, বা তালিম হচ্ছে। হ্যাঁ, এখন আমি তালিমের কথা বলতে গিয়ে এরপর আমি রাজনৈতিক কথাও বললাম, সেটি আসলে বলার সুযোগ আছে কিনা, এটি কি এক ধরনের দ্বিচারিতা বলে কিনা, বলা যায় কিনা? আসলে সমস্যাটা কোথায়? মানে একদিকে আপনি ইসলামের প্রচারের জন্য যাচ্ছেন, এরপরে আবার সেখানে রাজনৈতিক একটি পক্ষ জামাত নিচ্ছেন। যে দাওয়াতটার কথা মানুষকে বলে সেটা হচ্ছে, আপনি যদি আমাকে পছন্দ করেন এবং দায়িত্ব দেন, তাহলে আমি ইসলামের আলোকে, আমি ইসলামের আলোকেই আপনার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। এইটার জন্য তো তার নতুন করে কোনো লেবাসের দরকার নাই, সে যা আছে সেটাই যথেষ্ট। ইসলাম প্রচার করতে গিয়ে রাজনীতির ভোট চাওয়া, আমি বলছি সেটির কথা, যে ইসলাম আর রাজনীতিকে তো জামাত আলাদা করে দেখছে না। আচ্ছা, ঠিক আছে, জামাত ইসলামের মাধ্যমে রাজনৈতিক সমস্যাগুলো সমাধান দেখছে। এখন আপনি যদি বলেন সেটাকে বন্ধ করে দেওয়া যায়, সেটা আরেকটা আলাপ। ইসলামের মাধ্যমে সমাধান দেখছে এর মানে কি এরপরে কি ইসলামী আইন বাস্তবায়ন করা হবে এরকম কিছু? এক্স্যাক্টলি। আপনি যদি মনে করেন, জি, আপনি যদি মনে করেন একটা অর্থনৈতিক সমস্যা আছে, সেটাকে আমি ইসলামের আলোকে সমাধান করে দিব, আপনি যদি আমাকে দায়িত্বটা দেন। এটা হচ্ছে জামাতের ভোট চাওয়ার স্ট্র্যাটেজি, প্লাস জামাত নিজেও এটা এভাবে সমাধান করে, এটা করে দেখায়। এটি নিয়ে একটু কনফিউশন আছে, অনেকে স্বীকার করেন না জামাত নেতারা যে শরিয়া আইন বাস্তবায়ন করবে তারা ক্ষমতায় গেলে, এটি অনেকে বলতে চান না। আপনি কি বলছেন যে জামাত শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতায় আসতে পারলে? আচ্ছা, শরিয়া আইন, গণতন্ত্র এমন একটা সিস্টেম, এমন একটা টুল, এটার মাধ্যমে আপনি যদি কাউকে দায়িত্ব দেন, মেজরিটি মানুষ যাকে দায়িত্ব দেয় সে তার কিছু এজেন্ডা নিয়ে মানুষের সামনে আসে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন শরিয়া আইন বলতে কি বোঝাচ্ছেন, মনে করেন যে বাংলাদেশে অনেকগুলো শরিয়া আইন অলরেডি আছে। একজন লোক মারা গেলে তার উত্তরাধিকার কিভাবে বন্টিত হয়, মুসলিম পারিবারিক আইনে যে আইনটা, সেটাই শরিয়া আইন, তাই না? আচ্ছা, এখন আপনি যদি শরিয়া আইনে মনে করেন যে একটা মানুষ চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে, হ্যাঁ, এইটার বাস্তবায়নের জন্য, হ্যাঁ, ইসলাম এই সমাধান দেয়, কিন্তু ইসলামী ইতিহাসে এইটার বাস্তবায়নের জন্য 20 বছর সময় নেওয়া হয়েছিল। তার আগে সোসাইটাল সিস্টেমকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেন কোনো মানুষকে অভাবের তাড়নায় চুরি করতে না হয়। তাহলে এই সাইডটাকে ভুলে গিয়ে আমরা শুধু শরিয়া আইনকে ভয়ের একটা জিনিস দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছি, আমি মনে করি এটা উদ্দেশ্যমূলক, তাই না? জামাত যেটা বলছে, এই সমস্যাগুলোকে আমি ইসলামিক্যালি সমাধান করব আপনি যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে তো ময়দানটা খোলা, জামাত কাউকে জোর করছে না, এমনকি কোনো কিছু লুকাচ্ছেও না। আপনারা ইশতেহার আসবে কিছুদিনের মধ্যে, সেখানে দেখবেন যে প্রতিটা আসনেও কি কি কাজ হবে এবং প্রত্যেকটা সমস্যার জাতীয়ভাবে কিভাবে সমাধান করা হবে সেটার একটা বর্ণনা থাকবে। কেউ যদি পছন্দ করে তাহলে জামাতকে ভোট দেবে, কিন্তু 5 বছর সময়টা তো আসলে খুব কম।